হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বরাবরের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি বড় 5 টুকরা মাছ নিয়েছি। এইগুলো আসলে সিলভার কাপ মাছ সম্ভবত। এই মাছগুলোকে ব্রিগেডিয়ার মাছও বলা হয়। তো এই মাছগুলো আমি একটু পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আজকে মাছগুলো পেঁয়াজ দিয়ে ঝুরি করব। তো ভালো করে কাঁটাগুলো বেছে নিব, আর উপরে চামড়াগুলো আমি ফেলে দিয়েছি। কাঁটাগুলো এমনভাবে বাছতে হবে যেন একটাও না থাকে। খুব সাবধানের সাথে এই কাজটি করতে হবে। তো এইভাবে পেঁয়াজে ভুনা করে দিলে বাচ্চারাও অনেক সহজেই মাছ খেতে পারবে। তো অনেক সময় দেখা যায় বাচ্চারা হাতে খাবার খেলে বড় মাছের কাঁটাগুলো বাছতে পারে না। তো এইভাবে ঝুরি করে দিলে ওরা অনেক মজা করে খেয়ে নেবে। আমি চুলায় চলে আসলাম। এখন একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি নর্মাল প্রসেসেই যেভাবে রান্না করি সেভাবেই রান্না করব, কোনো বাড়তি মশলা ব্যবহার করব না। পেঁয়াজটা ভালো করে ভেজে একটু পানি দিয়ে মশলাগুলো সব দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া ব্যবহার করেছি। এর চেয়ে বেশি আর কোনো মশলা আমি ব্যবহার করিনি। পরিমাণ মতো লবণ আর হাফ চামচের একটু বেশি আদা রসুন বাটা ব্যবহার করেছি। তো আমার মশলার ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে, এজন্য আমি মুখে বলে দিলাম। এইভাবে মাছটা ঝুরি করলে, যে কোনো মাছ এভাবে ঝুরি করা যায়, আর ঝুরি করলে খুবই মজা লাগে খেতে, খুব ভালো লাগে। আবার দেখা যায় অনেক বড় বড় মাছ অনেক সময় খেতে অনীহা লাগে, খেতে ভালো লাগে না। সেক্ষেত্রেও দেখা যায় এইভাবে করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তখন আর মুখে অরুচি আসবে না, অনীহা আসবে না। রান্না হতে থাক। আমি যেহেতু ভালো করে মাছটা সেদ্ধ করে নিয়েছি, সেজন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে সেই ঝুরি মাছগুলো দিয়ে দিয়েছি। আর আমি কোনো পানি ব্যবহার করিনি, যেহেতু মাছটা আগে থেকেই ভালো করে সেদ্ধ করা ছিল। তো এইভাবে নর্মাল প্রসেসে আমি রান্নাটা কমপ্লিট করে নিব। ভালো করে নেড়েচেড়ে রান্না করবো আর কি, যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মশলাটার সাথে মিশে গিয়ে না হয়ে যাচ্ছে রান্নাটা কমপ্লিট। তো এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি গুঁড়ামরিচ ব্যবহার করেছিলাম প্রথমে। কাঁচামরিচগুলো একটু লাস্টের দিকে দিলে কি হয়, কাঁচামরিচের খুব ভালো একটা ঘ্রাণ আসে রান্নার মধ্যে, আর খুব ভালো লাগে। এই তো আমার রান্না প্রায় শেষ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।